মহান ব্যক্তি বলেছিলেন, একজন বুদ্ধিমান ব্যক্তি তখনই কথা বলেন যখন তার কাছে কথা বলার মতন কিছু থাকে। আর ঠিক এর অপোজিটেই একজন মূর্খ ব্যক্তি তখনই বলে যখন সে কিছু বলতে চায়। বলার কিন্তু অনেক ধরন আছে। যদি আপনার মনে হয় যে আপনি কম কথা বলেন আর এই কম কথা বলাটা একটি দোষ, তাহলে এই ভিডিওটি শেষ হওয়ার আগেই আপনি জেনে যাবেন যে এই কম কথা বলার সম্পর্কে আপনার যা দৃষ্টিভঙ্গি রয়েছে তা সম্পূর্ণ ভুল। আর আপনি পাবেন যে আপনার এই কম কথা বলা বা চুপ করার গুণটি আপনাকে অন্যদের তুলনায় সফল বানাবে। দেখুন, কম কথা বলা মানে এই নয় যে আপনি কম ভাবেন, বা এটাও নয় যে আপনি কম বোঝেন, বা কম কথা বলা মানে এও নয় যে আপনি বেশি পরিশ্রম করতে চান না। আজ এই ভিডিওতে আপনি 8টি এমন কম কথা বলার বেনিফিট জানতে পারবেন যা কেবলমাত্রই যারা অল্প কথা বলেন তাদের মধ্যে পাওয়া যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 1 নম্বর হলো জিনিয়াস। কম কথা বলার লোকেরা বেশি বুদ্ধিমান হন। যখন আপনি চুপ করে কারোর কথা শোনেন বা বোঝেন, তখন সামনের ব্যক্তিটি তার কথার মাধ্যমে তাকে বোঝাবার চেষ্টা করে, আর সামনের ব্যক্তিটারও মনে হয় না যে আপনি মূর্খ ব্যক্তি। আপনি মনোযোগ সহকারে শোনেন বলেই সে তার কথা বা তার সমস্যা আপনাকে বলতে পারে। কারণ এই পৃথিবীতে কিন্তু ভালো শ্রোতার সংখ্যা খুবই কম। যেহেতু আপনি চুপ করে সব কথা শোনেন, তাই সামনের ব্যক্তিটি ভাবেন যে আপনি তার কথার মূল্য দিচ্ছেন, আপনি হয়তো তাকে বুঝছেন, কারণ আপনি তার কাছে একজন বুদ্ধিমান ব্যক্তি। আর যখন বাইরে থেকে আপনাকে কেউ বুদ্ধিমান ভাববে, তখন আপনার নিজের মধ্যে আপনিই কনফিডেন্স বেড়ে যাবে। আপনি তখন বুঝতে পারবেন যে চুপ থেকে কারোর দুঃখের অংশীদার হওয়া মূর্খের কাজ নয়, বরং বুদ্ধিমানের কাজ, মনুষ্যত্ব বোধের কাজ। আর এই বুদ্ধিমত্তা সত্যিই কিন্তু অনেক ভালো। তাহলে এবার আপনিই বলুন যে কম কথা বলা কি দোষ, নাকি এটা একটা বিশেষ মহৎ গুণ? দ্বিতীয় গুণ যা কম কথা বলা লোকেদের মধ্যে পাওয়া যায় তা হলো এরা অনেক ইন্টেলিজেন্ট হয়। কারণ কম কথা বলা লোকেরা একবারে নিজের সম্পূর্ণ কথাকে বলতে জানে। এক লাইনের মধ্যেই নিজের সব কথাকে বলার কৌশল একমাত্র কম কথা বলা লোকেদের মধ্যেই থাকে। যে কম কথা বা কম শব্দ ব্যবহার করে নিজের মনের ভাবকে বোঝাতে পারে, সে ইন্টেলিজেন্ট ছাড়া আর কি হতে পারে। অর্থাৎ প্রয়োজনের থেকে যত কম কথা আপনি বলবেন, ততই আপনার কথা আপনার সামনের ব্যক্তিটির বুঝতে সুবিধা হবে। যদি আপনি আপনার নিজের ফিলিংসকে কাউকে বোঝাতে চান স্ট্রং ভাবে, তাহলে যতটা পারবেন কম শব্দ ব্যবহার করে তাকে সেই কথাটি বলুন। তাকে বোঝাবার জন্য কোনো বড় গল্প শোনাবার দরকার নেই, কারণ লোকেরা কম কথা বলা লোকেদের কথাকে খুব মনোযোগ সহকারে শোনে এবং তাদের কথাকে বোঝে। তৃতীয় গুণ হলো যে কম কথা বলা লোকেরা অনেকটা ফ্রেন্ডলি হয়, কারণ এরা অনেক সৎ মনের হয়। এবার আপনি হয়তো ভাবছেন যে আমি তো খুব কম কথা বলি, আমার সাথে আবার কে বন্ধুত্ব করবে? কিন্তু রিয়েলিটি এটাই, কম কথা বলা লোকেদের প্রতি মানুষ বেশি আকৃষ্ট হয়, কারণ তারা মানুষের কথা শুনতে এবং বুঝতে খুব ভালোভাবে পারেন। তারা যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই কথা বলেন। এই কারণে সবাই তাদের দিকে আকৃষ্ট হন। এই কম কথা বলা লোকেরা লোকেদের সময় নষ্ট করে না এবং কথার মাধ্যমে কাউকে ইরিটেটও করে না। তাই সকলেই এই কম কথা বলা লোকেদের বেশি পছন্দ করেন। এবার আপনি চিন্তা করে বলুন যে কম কথা বলা লোকেরা কি কম ফ্রেন্ডলি হয় নাকি বেশি ফ্রেন্ডলি হয়? বন্ধুত্বের ফান্ডাই তো এই যে বন্ধু মানে যারা একে অপরকে বোঝে, একে অপরের কথা শোনে, যা পাওয়া যায় এই কম কথা বলা মানুষদের মধ্যে। তাই এরা খুব ভালো বন্ধু হতে পারে। কম কথা বলা লোকেদের চতুর্থ গুণ হলো এদের মধ্যে সফলতা পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। কারণ যারা কম কথা বলেন তাদের মধ্যে ধৈর্য প্রচুর পরিমাণে থাকে। এরা কিন্তু ফালতু কথায় নিজের সময় নষ্ট করে না, এই জন্যই এদের টাইম ম্যানেজমেন্ট একদম ফার্স্ট ক্লাস থাকে। এছাড়াও কম কথা বলা লোকেরা শুধু কথা বলায় নয়, বরং কাজ করাতে বেশি বিশ্বাসী থাকেন। যতটা টাইমকে সে বলে ওয়েস্ট করে ফেলে, তার থেকে বরং তারা কাজে বেশি বিশ্বাস করে। কম কথা বলার কারণে এরা সহজে কোনো ঝামেলাতেও জড়িয়ে পড়েন না, যার ফলে এদের মানসিক শান্তি বজায় থাকে সব সময়। এর ফলে এনারা নিজেদের কাজের উপর ফোকাস করতে পারেন। এবার দেখুন, যদি কোনো ব্যক্তির সাথে এতগুলো গুণ মিলে কাজ করে, তাহলে তার কাছে কি সফলতা পাওয়াটা কোনো কঠিন ব্যাপার? কম
কথা বলা লোকেদের আরো একটি বেনিফিট হলো কম কথা বলা লোকেরা বাকি লোকেদের থেকে বেশি বিশ্বাসযোগ্য হন। দেখুন, কোনো গোপন কথা ততক্ষণ অবধি গোপন থাকে যতক্ষণ সেটি মনের মধ্যে থাকে। এই কম কথা বলা লোকেদের প্রাইভেসি খুবই স্ট্রং হয়। এদের মনের ভিতর কি চলছে এটা জানতে পারা সাধারণ লোকেদের কাছে বেশ কঠিন কাজ হয়ে দাঁড়ায়। এর কারণে এরা এমন কথাকে কখনোই সবার সামনে বলে ফেলে না যাতে এদের প্রাইভেসি লুজ হয়ে যায় আর অন্য কেউ তার এই গোপন কথার সুযোগ নেয়। তারা কোনোদিনই এমন কথা কাউকে বলেন না যাতে পরে তাদের তার জন্য আফসোস করতে হয়। আর এই গুণটি তাদেরকে সব থেকে বেশি বিশ্বাসযোগ্য তৈরি করে, কারণ এরা আপনার সমস্যাকে শুনবে, বুঝবে, নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তার সমাধানও বের করার চেষ্টা করবে, কিন্তু সেটা সম্পূর্ণ গোপন রেখে কাউকে বলবেও না। কম কথা বলা লোকেদের ষষ্ঠ গুণ হলো এরা কোনোদিনই কারোর সাথে তর্কে জড়ায় না। এরা নিজের সেলফ রেসপেক্টকে সবসময় মেনটেন রাখেন। দেখুন, আমরা লোকেদের সঙ্গে তর্কে কেন জড়াই? কখন লোকেরা আমাদের সঙ্গে তর্ক করেন? যখন আমরা না ভেবে চিন্তে কোনো কথা কারোর সামনে বলে ফেলি বা কিছু না ভেবে তাদেরকে এমন কথা বলে ফেলি যার সুযোগ তারা পরে নেওয়ার চেষ্টা করে, আর তখনই তারা আমাদেরকে হালকাভাবে নিতে শুরু করে। আসলে হয় কি, যখন আপনার সঙ্গে কোনো ব্যক্তির আলাপ হয়, আপনারা যখন খুব কাছাকাছি আসেন, বন্ধুত্ব হয়, তখন এমন কথা আপনি বলে ফেলেন যার ফলে আপনার প্রতি তার যে রেসপেক্টটা ছিল সেটা কমে যায়, যা কম কথা বলা মানুষদের সঙ্গে কখনোই হয় না, কারণ তারা কোনোদিনই কারোর সাথে এরকম কোনো তর্কে জড়ান না। এদের সেলফ রেসপেক্ট আছে, আর অপররাও সেই কারণেই এদেরকে রেসপেক্ট করে, কারণ এরা না ভেবে চিন্তে কোনো কথা এমন বলেনি না যার ফলে এদের রেসপেক্ট লোকেদের কাছে কমে যায়। কম কথা বলা লোকেদের সপ্তম গুণ হলো এরা একা থাকতে কোনোদিনই ভয় পায় না, আর এদের পার্সোনালিটিতে সবসময় একটা পজিটিভ ভাইবস থাকে। দেখুন, কম কথা বলা লোকেরা বাকিদের সঙ্গে কথা বলে সময় নষ্ট করে না, তার ফলে এদের কাছে অনেকটা সময় থাকে যা তারা নিজেদের ডেভেলপ করার জন্য কাজে লাগান। এরা এদের ম্যাক্সিমাম টাইম নিজেদের সঙ্গে থাকেন, নিজেকে সময় দেন, মানে নিজের আচার কল্যাণের কাজে লাগান, নিজেকে ভালো করে বোঝে, নিজের সমস্ত প্রশ্নের উত্তর নিজেই খুঁজে বের করার চেষ্টা করেন, নিজেদের দোষ গুণ নিয়ে নিজেরাই বিশ্লেষণ করেন। তাই এদের দোষ ত্রুটি অন্যের চোখে ধরা পড়ার আগে নিজেরাই সংশোধন করে নেন, ফলে লোকের কাছে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। অ্যাকচুয়ালি এরা একা থেকে একা খুশি থাকার রসদকে বেছে নেয়। এদেরকে আপনি যতই নির্জন স্থানে রেখে দেন না কেন, এদের কিচ্ছু যায় আসে না, কারণ এরা নিজেদের সঙ্গে কানেক্ট হতে জানে। কম কথা বলা লোকেদের অষ্টম গুণ হলো এরা খুব শান্তিপ্রিয় হয় বা পিসফুল হয়, খুবই শান্ত হয়। এই কম কথা বলা লোকেদের শত্রুর সংখ্যা প্রায় নেই বললেই চলে। যত কম কথা আপনি বলবেন ততই কম প্রমিস আপনি লোকেদেরকে করবেন, আর যত কম প্রমিস আপনি লোকেদেরকে করবেন ততই কম আপনি লোকেদের বিশ্বাসকে ভাঙবেন, যার কারণে আপনি অনেকটা শান্তিতে এবং পিসফুলি থাকতে পারবেন। এই পৃথিবীতে যত ক্ষতি কম কথা বলে হয়েছে তার থেকে হাজার গুণ বেশি ক্ষতি হয়েছে বেশি কথা বলে। মুখ থেকে যখন কোনো ভুল করে কোনো শব্দ বেরিয়ে যায়, তখন সামনে থাকা ব্যক্তিটি কখনোই আপনাকে ছেড়ে কথা বলবে না, তখন আপনাদের দুজনেরই শান্তি ভঙ্গ হয়ে যাবে। আর যত কম আপনি বলবেন ততই কম আপনি দুঃখী হবেন, আর ঠিক ততটাই কম দুঃখ আপনি অপরকে দেবেন। এর ফলে আপনি নিজেও শান্তিতে থাকতে পারবেন আর অপরকেও শান্তিতে রাখতে পারবেন। ভিডিও শেষে এটাই বলার যে আপনার শব্দের থেকেও বেশি গুরুত্বপূর্ণ যা তা হলো আপনার আচরণ। তাই শব্দের দ্বারা বলার পরিবর্তে নিজের আচরণ দ্বারা কথা বলতে শিখুন, আর সবসময় পজিটিভ থাকুন, হাসি খুশিতে থাকুন। এবার প্রশ্ন হলো, আপনিও কি কম কথা বলেন বা কম কথা বলতে ভালোবাসেন? সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। মিশন পিওর সোল থেকে আমি মমিতা মিত্র ফিরছি খুব তাড়াতাড়ি অন্য এক ভিডিও নিয়ে।